শেষে বাড়িটা বেচা আলাল দুলাল বিদেশ যাওয়ার লেগে টাকা দিল। আলাল দুলাল বিদেশে যাওয়ার নাম কইরা সে টাকা দিয়া দুই ভাই বিয়া কইরা শ্বশুর বাড়িতে থাকা শুরু করে গেছে। এর লাগাই ঢাকায় চলে এলাম। লাকি গার্মেন্টসে কাজ নিচ্ছে, আমিও মানুষের বাড়িতে কাম নিছি। তোমার খালু যান ঘুরা ঘুরা চা বেছে, মাঝে মাঝে শাক সবজিও বেছে। এই নিয়েই সংসারটা কোনো রকম চলতেছে। হায় রে আল্লাহ, কি করুণ পরিণতি আপনার। কত উচ্চ বংশের মানুষ ছিলেন আপনারা, আজ কি হাল। আচ্ছা গালুজান, লাকিরে বিয়ে দেন নাকি? লাকিরে বিয়া? লাকিরে তো বিয়া দিতেই চাইছিলাম বাবা, কিন্তু যাত্রার হাতে তার বিয়া দিতে পারি না। গরিব হইল, আমরা উচ্চ বংশের, যাত্রার কাছে কেমনে মেয়া তুইলা দি কও? জানো আলালের মা, আলী আমাদের বাড়িতে গাড়ি নিয়ে আইছে, অনেক দামি গাড়ি। আলী ভাই, আপনার নাম আমেরিকা যাওয়ার কথা আসছিল? গেছিলাম তো, মন টিকে নাই, তারপর চলে আইছি। ওই জায়গায় কেউ নামাজ কালাম পড়ে না, বিধর্মী সব। আর কি যে কয়, ইংরেজিতে কয়, কিছুই বুঝি না। এর লাগে আবার চলে আইছি। নিজের দেশ গরিব হইল, নিজের দেশে শান্তি আছে। আলী বাবা, তোমাকে বাড়ি কি এইখানে কাছাকাছি? জি খালাম্মা, খুব ওই কাছে। আপনি রিক্সা দিয়ে গেলে 20 টাকা ভাড়া লাগবে। খালু যান, আপনারা যেই জায়গা থেকে আনছি এর লোকের 3টা বাড়ির পরে আমার বাড়িটা। আপনি কালকে সবার নিয়ে আমাকে বাড়িতে যাইবেন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথায় আছে না, ফকিরনি থাকে। ইজ্জত যায় না ধুইলে আর খাসলত যায় না মরলে। আলী কোটিপতি ঠিকই হয়েছে, কিন্তু মনটা এখনো সেই চাকরের মতোই আছে। আলালের মা, আলী রেনে এমন বাজে মন্তব্য করার কারণ কি? 6তলা বাড়ির মালিক হয়েছে, শুনছি ঢাকায় নাকি 2টা বাড়িও আছে, কিন্তু আইসে 10 টাকা 1 প্যাকেট বিস্কুটও হাতে করে আনতে পারে নাই। এই দেখো 5000 টাকা আলী দিছে, এবার কো ফকিনি কেডা? এই দাঁড়ান, আপনারা কে আর কোথায় যাবেন? বাবা, আমরা একটু মহামদারির বাসায় যাব। এমন ভাবে কইতেছেন মনে হচ্ছে আলী স্যার আপনার ভাগিনা বা ভাতিজা লাগে। এই দারুন, তোমার নাম কি? আমার নাম মাসুদ রানা। আলী আমাকে আত্মীয় না, কিন্তু ও আত্মীয় থেকে বেশি। এই, আপনি এমনি এসে আছেন কেন? আপনার মনে যদি কোনো সন্দেহ হয়, আপনি আলী ভাইয়ের ফোন দিয়ে দেখতে পারেন। ঠিকই কইছেন, স্যারের ফোন দিয়ে জিগাইতে হইব। দাঁড়ান 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বাবা, তোমার দারোয়ান তো আমাকে যাইতে দিতেছে না। ভাগ্যিস তুমি আইছিলা, তা না হলে তো আমাকে ফিরে যাইতে হইতো। খালাম্মা, ওর পক্ষ থেকে আমি মাফ চাইতেছি, মাফ করে দেন। ওর কাজই এটা, ওর কাজটাই করতেছে। লাকি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। খালুজান, দাঁড়াইছেন কে? চলেন ভিতরে চলেন। বাবা আলী, তোর বাসাটা তো অনেক সুন্দর। চল ভিতরে গেলে দেখ।